Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature. নমস্কার বন্ধুরা, শ্রাবণ পথনাটক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি এখন বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই তো ব্লগটাকে কন্টিনিউ করতে হবে আর দেখতে হবে শ্রাবণ পথনাটকে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকদিন ঘরের মধ্যে ব্লগটাকে স্টার্ট করি, কিন্তু আজকে ভাবলাম একটু বাইরে থেকে ব্লগটাকে স্টার্ট করি। তোমারও ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে যে একটু অন্যরকমভাবে ব্লগটাকে স্টার্ট করতে পেরেছি। তো চলো, আমি যেতে যেতে যদি সন্ধ্যা না হয়ে যায় যতটা পারবো আমি ক্যাপচার করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটাকে। একটু দাঁড়িয়েছে, একটা দাদা আসবে, সে দাদাটা যাবে আমাদের সাথে। সে আসলে তারপরে একসাথে আমরা দুজন এখান থেকে বেরোবো। আর এখন বাজে কটা বাজে গো? 6:30 বাজে। 7টার মধ্যে পৌঁছে দেবো। আস্তে আস্তে 9টা 9:30 আমরা ঠিক বাড়ি পৌঁছে দেবো। আর অসুবিধা নেই, গরমকাল তো ঠিক চলেও যেতে পারবো, চলেও আসবো। সবাই মিলে গেলে কোনো অসুবিধা হয় না। ওই দাদাটা যাবে, ওই দাদাটার সামনে গিয়ে ওনার উডি ওয়াইফ আর তার শালি যাচ্ছে। আমার বোনকে বলেছিলাম, কিন্তু ওর মানে ঠান্ডা কাশি জ্বর, ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। কল্যাণী পড়তে গেছিলো, ওখান থেকে ঠান্ডা লেগে। চলো এবার বেরোতে যাই। তো দেখো, যাওয়ার পথে আমরা এখন ভেবেছিলাম খুব ভালোভাবে যাবো, কিন্তু সেটা যাওয়া হয়নি। হালকা ঝড় উঠেছে, তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি। যদি মিডিলে ঝড় বৃষ্টি হয়ে যায় তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাট ঝড়টা ভালোই উঠেছিল, এদিকে যত না যাচ্ছি তত বেশি ঝড়টাই পাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক। মানে ঝড়টা যদি 10টা নাগাদ নামে তাহলে মনে হয় সব থেকে ভালো হবে, তাহলে বাড়ি পৌঁছে একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। এখন চলে এসেছি, কোথায় আসলাম সেটা তোমাদেরকে বলাই হয়নি। না এতক্ষণে তোমাদেরকে বলিনি, আমরা এসেছি রাজবাড়িতে, যেখানে হচ্ছে বারোদোলের মেলা হয়। কালকে হয়তো শেষ, তো ওখানে আমি মানে মেনলি এসেছি বোনের বই কিনতে। তো আগে বারোদোলের মেলাটা ঘুরে নিই, তারপরে বই কিনে তারপরে চলে যাবো। আবার এদিকে ঝড় বৃষ্টিও হচ্ছে, তো দেখা যাক কতদূর মানে কোনটা করতে পারি। এটা যদি অল্প একটু থেকে ওখানে যদি যেতে পারি, দেখি কী দিয়ে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই দেখো মেলাটা হচ্ছে, চলো আমরা ভেতরে যাবো, তোমাদের সাথে দেখাবো। আর দেখো এখানে এবার বাইকে এসেছি, 4 চাকাতে আসলে সবসময় না ভালো লাগে না মানে গাড়ি নিয়ে, তো সেজন্য ভাবলাম বাইকে হাওয়া খেতে খেতে যাওয়া যাক, কিন্তু গরমকাল। তো এবার চলো ভেতরের দিকে যাবো, কী দিয়ে কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি পার্কিং করলাম, এবার চলো ভেতরের দিকে যাই। হ্যাঁ সামনে আসল নম্বর দেখে খান জয়গুরু পাঁশকুড়া চপের স্টলে যান। জয়গুরু পাঁশকুড়া। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি, আপনি আগে শুধু একবার খেয়ে দেখুন জয়গুরু পাঁশকুড়ার চপ। আমাদের কাছে দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এছাড়া 100 টাকা দামের মধ্যে বিভিন্ন জিনিস। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পাবেন আমাদের কাছে। দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এছাড়া 100 টাকা। আমাদের প্রতিটি পরিমাণে হ্যান্ডমেড সামগ্রী বাড়ির মাল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। জয়গুরু ভ্যারাইটি স্টোর। দেখো এখানে যে চেয়ারগুলো দেখলাম না, এখানে সব ধরনের জিনিসই তোমরা পাবে। বারাদোলের মেলায় একবার এসে দেখবো সব কিছু পেয়ে যাবে তোমরা এখানে, স্কুটি বাইক থেকে শুরু করে সব। তো দেখো এগুলো ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর ডিজাইন না, ভীষণ পছন্দ হয়েছে। তো চলো অনেক ঘোরা হলো, এবার চলো খাওয়া দাওয়া তো করতে হবে। কখনো যেন তো বসে বসে ফুচকা খাইনি, এবার একটু বসে বসে ফুচকা খাওয়ার মজাটা নিলাম। কারণ কি যেখানেই যাই ফুচকা আমরা দাঁড়িয়েই খাই, কিন্তু এখানে দেখলাম চেয়ারের ব্যবস্থা করেছে, সবাই চেয়ারে বসছে, এবার ফুচকা দিচ্ছে। তো বেশ ভালো লাগলো, এই কাকুটা ফুচকা খুব ভালো বানায়। এখন বাজে 9:15, এখন মোটামুটি সব আমাদের
আমাদের মানে মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছিলাম বোনের জন্য একটা ওষুধ নিতে। বোনের হালকা ঠান্ডা জ্বর লেগেছে, তো জ্বর আসলে তো আমার ভীষণ ভয় করে, কারণ ওর জ্বর আসলে অনেক জ্বর চলে আসে। তো সেই জন্য একটা ব্যাকসাপোর্ট একটা ওষুধ খুঁজছিলাম, তো ওটা এতক্ষণ ধরে খুঁজছিলাম, অ্যাপোলো ফার্মেসিতে পাইনি, লাস্ট থেকে ফ্রাঙ্কসে পেলাম। তো ওটা নিয়ে এখন এই রাজবাড়ির সাইড দিয়ে আমরা এখন ঢুকছি, তারপরে যাবো বাড়িতে। বাজে হচ্ছে 9:16, বাড়ি যেতে 10টার উপরে হয়ে যাবে। সে যাই হোক, দিনটা আজকে খুব ভালো গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু এখন আমি ব্লগটাকে শেষ করবো না, আগে চলো হাঁসখালি যাই, বোন কেমন আছে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি ওখানে বসে ব্লগটাকে শেষ করব, তারপরে বাড়ির দিকে যাবো। তো চলো এখন যা যায়। রাত্রি মোটামুটি 9:30 বেজে গেছে, তাও মোটামুটি ভালোই লাগলো। সদর শহর বলে কথা বলো। আর আমাদের দিকে মোটামুটি এখন এত লোক তোমরা পাবে না, এত দোকানপাটও খোলা থাকবে না। তো এখন তাও ভালোই দোকান খোলা রয়েছে। বাজার দিকে গেছিলাম, তো একটু টেনশন হচ্ছিল, ওষুধটা পাচ্ছিলাম না, হয়তো এই বাজারটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। এখন যেখানে যাচ্ছি সেখানটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এটা হচ্ছে সেই রাজবাড়ির দিকে, আর ওই দেখো দিকে বেলা হচ্ছে, আলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আর এই হচ্ছে সেই দিকে, রাত্রেবেলাটায় আলোগুলো পড়ছে না, বেশ সুন্দর লাগছে। দিনের বেলা থেকে মনে হচ্ছে রাত্রিবেলাটায় বেশি সুন্দর লাগছে। এই যে দেখো মেলা, আমরা জাস্ট মেলা থেকে একটু বইতলার এখানে এসে, এই যে আনন্দময়তলা সব বন্ধ হয়ে গেছে এখন। তো এখানে এসে একটু দাঁড়িয়েছি, একটু দাদার সাথে গেছিলাম, সেটা এখনো আসেনি, তো সেই জন্য ফোন করছি। এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখন এসে পৌঁছায়নি বলে ফোন করছি। আর দেখা যাক কখন আসে, আসলে একসাথে বেরিয়ে যাব। গেট এখন পুরোই বন্ধ রয়েছে, মোমবাতি দিয়ে মানে জাস্ট একটা মোমবাতি জ্বলছে। আর দেখো পুরোই বন্ধ করে দিয়েছে এখন। আর দেখো প্যান্ডেল হচ্ছে, সামনে অনুষ্ঠান আছে, সেই জন্য চলে আসলাম এখন এই বাড়িতে। ওই যে বোন বসে রয়েছে, ঠান্ডাটা রয়েছে তোমাদের বলছিলাম, কিন্তু জ্বরটা নেই, ঠান্ডাটা রয়েছে। আর এই যে মা বসে রয়েছে। তো এখনই আবার বেরিয়ে যাবো, জাস্ট জিনিসগুলো দিতে আসলাম, একটু ফুচকা টুচকা এনেছিলাম বোনের জন্য, তো সেগুলো দিতে আসলাম। তো চলো এখনই আবার বেরিয়ে যাবো, যেহেতু 10টা বাজে, আর একটুও বসবো না। আমি ওর বাড়িতে সব কিছু করে রেখেছি, যাবো জাস্ট রুটিগুলো করবো, খেয়ে দিয়ে শুয়ে করবো, সব এভরিথিং আমি সব কিছু করে রেখেছি, যাতে একটুও গিয়ে মানে অসুবিধা না হয় ওই জন্য। তো চলো এখন বেরোবো। রাত্রি বাজে এখন 10:15, আমরা কেবল হাঁসখালি থেকে বেরোচ্ছি। আর মোটামুটি দোকানপাট বন্ধ, দেখো আমাদের হাঁসখালি হলেও দোকানপাটটি সব বন্ধ হয়ে গেছে তা কিন্তু না, এখনও কিছু কিছু দোকান খোলা রয়েছে আর কিছু কিছু বন্ধ রয়েছে। আর রাস্তাটা মোটামুটি আলো দেখতেই পাচ্ছ। আর আমাদের এখন যাবো যেটা, সেটা হচ্ছে চুন্নি নদীর ওপরে একটা ব্রিজ রয়েছে, যেটাকে আমরা বড় ব্রিজ বলি। তো তার উপর দিয়ে যাবো, যদি আলো সেরকম থাকে তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এত যাতায়াত করেছি কিন্তু তোমাদের সাথে না সেটা শেয়ার করা হয়। এই যে দেখো, এই যে ব্রিজ, এখন তোমাদের এখন ক্যাপচার হবে না, রাত্রে কেবল আমি চলে আসলাম, আর এসে দেখছি ও ঘুমাচ্ছিল, জানো, কেবল কোলে নিলাম। তো আজকের ভিডিওটাকে বেশি বড় করবো না, মার কাছ থেকে ওর জন্য ভাত নিয়ে এসেছি, আর আমরা এখন রুটি খেয়ে নেবো, তাই তো। তো চলো এই বন্ধুরা, ব্লগ দেখে তো নিশ্চয়ই ব্লগ দেখতে ভালো আছে, তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেল যারা নতুন কেন সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, কারণ যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে দেবে। আমি প্রত্যেক দিন কিন্তু লাইভে আসছি। তো চলো এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা করে দাও, টাটা, বাই বাই।